আরে গুরুর বুড়িটাকে কেন ফেলে দি? আরে তোমরা এটা কি করলে? আমার শরীরের উপরে এনে বুড়িটা ফেলে দিলে কেন? আরে ফেলেছি, ভালোই করেছি। তুমি এখানে বসেছিলে কেন? আরে এই জন্য কি আমার শরীরের উপরে গুরুর বুড়িটা ফেলে দিবি? আরে আমার শরীরটা তো একবারে ময়লা দিয়ে নাশ হয়ে গেছে, এগুলো তো অনেক বন্ধ করতেছি। আরে তুমি মনে হয় পাগল হয়ে গেছো। আরে ফেলেছি, ভালোই করেছি, এত কথা বলিস না। আরে তোমরা এটা কি করলে? গুরুর এত বড় বুড়ি ফেলে দিলে কেন? আরে গুরুর বুড়ি কি কেউ ফেলে দেয়? আরে আমাদের গুরুর বুড়ির দরকার নেই, তাই আমি ফেলে দিয়েছি। আরে তোমার দরকার নেই, তাহলে আমি গুরুর বুড়িটাকে নিয়ে যাই। আরে তাড়াতাড়ি করে নিয়ে প্রথমে ময়লাগুলো বের করে নেই। আই সর্বনাশ করেছি তানিয়া আপু, তুমি এটা কি করলে? আর আমার মুখে এটা কি চড়ে মেললে? আরে এটা তো অনেক গন্ধ করতেছে। আরে বুড়ি ময়লা পরিষ্কার করতেছি। আরে তানিয়া আপু, এভাবে কেউ ময়লা পরিষ্কার করে? একবারে বুড়ি ময়লাগুলো আমার শরীরের উপরে ছেড়েছো। আরে আমি ময়লাগুলোকে কি দেখে ছেড়েছি? আরে তানিয়া আপু, গুরুর বুড়ি দিয়ে কি করবে? আরে বুড়িগুলোকে অনেক মজা করে রান্না করে খাবো। আরে তানিয়া আপু, গুরুর বুড়িকে কেউ রান্না করে? আরে এগুলো তুমি রান্না করো, আমি গেলাম। আরে বন্ধুরা, তারপর যেটা ঘটলো তা দেখার আগে তোমরা যদি আল্লাহর ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করে দাও। আরে প্রথমে বুড়ি ময়লাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। আরে তো পরিষ্কার করা হয়ে গেছে। এবার বুড়িগুলোকে ফিস ফিস করে কিছু হলুদ মশলা দিয়ে এগুলোকে তেলে দিয়ে দিই। আরে তো বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করার পর গুরু বুড়ি রান্না করা হয়ে গেছে।